হ্যালো ফ্রেন্ডস, আরও একটি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝে গেছেন একটি গুড নিউজ আছে। ইন্ডিয়ান ভিসায় ব্যাপক একটি পরিবর্তন আসতে যাচ্ছে। প্রথমত দু থেকে তিনটি ইনফরমেশন দিয়ে আপনাদেরকে আমি এই কথাটা শুরু করতে চাই। প্রথমত, আগে যমুনা ফিউচার পার্কে যেই মানুষজনের লাইন থাকতো মেডিকেল ভিসায়, এখন সেই লাইন অনেক বেড়ে গেছে। বেড়ে গিয়ে মেইন রোডে কিন্তু আসা শুরু করেছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে, আগে মানুষ স্লট কিনতো। হ্যাঁ, ধরেন এক একটা ভিসার জন্য বা রোগীর অ্যাটেন্ডেন্ট সহ এক একজন 20,000 15,000 টাকা করে দিত। বাট এখন এক একটি ভিসার জন্য যে দোকানগুলো স্লট নিচ্ছে বা যে দালালরা স্লটের জন্য টাকা নিচ্ছে, তারা মাত্র 3,500 টাকা করে নিচ্ছে এবং 3-4 দিনের মধ্যে আপনাকে স্লট কিনে দিচ্ছে। অর্থাৎ আপনি এক একটা পাসপোর্টে 3,500 টাকা করে দিচ্ছেন। দুজন থাকলে 7,000 টাকা দিয়ে কিন্তু তারা স্লট দিচ্ছে 4-5 দিনের মধ্যে। তার মানে দেখুন, 15-20 হাজার থেকে দুজন লাগতো, এখন দুজনের 6-7 হাজার মধ্যেই হয়ে যাচ্ছে। তার মানে কি, ব্যাপারটা ইজি হচ্ছে। এখন আপনি দরদাম করে 3,000 টাকা দিয়েই পার পাসপোর্ট আপনি মেডিকেল ভিসা স্লট নিতে পারবেন। তারপর মেডিকেল ভিসা হবে কি হবে না সেটা হচ্ছে আপনার বিষয়। এটা আমরা জানতে পেরেছি অনুসন্ধানমূলকভাবে। এখন কথা হচ্ছে, কেন এত ভিসার রেশিওটা বেড়ে গেল, কেন টাকা পয়সা এত কম নিচ্ছে? কেননা সামনেই কিন্তু ভিসাটা আরও সহজ করে দিবে। হাই কমিশনের সাথে এই বিভিন্ন বরাতে জানা গেছে যে তারা এই স্লট বাণিজ্যের কথা তারা অবহিত এবং সেটা তারা আস্তে আস্তে বন্ধ করে দিবে। বন্ধ করে দিয়ে আপনারা ইউজুয়ালি যেভাবে মেডিকেল ভিসা আগে নিতেন, নিজেরাই ফর্ম ফিল আপ করতেন কিংবা দোকান থেকে ফর্ম ফিল আপ করতেন, তারপর স্লট পেতেন, সেই স্লট আপনারা পাবেন এবং আপনাদের পছন্দ মতো ডেট অনুযায়ী আপনারা জমা দিতে পারবেন। এই নিউজ কিন্তু খুব শীঘ্রই আসছে। আর ট্যুরিস্ট ভিসার কথা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে এই মেডিকেল ভিসাটা নর্মাল করার পর তারপর তারা ট্যুরিস্ট ভিসার আর কথা ভাববে বলে জানা গেছে। তো আপাতত এই গুড নিউজগুলো ছিল। নেক্সট টাইম আবারও কোনো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।